পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখায়ব সহ বিভিন্ন ভাস্কর্য তৈরির অভিযোগে আগুনে পুড়িয়ে দেওয়া ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শন করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার 23 এপ্রিল বেলা 11:30টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার অগ্নিদগ্ধ বাড়ি পরিদর্শন করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, আজকে মানবেন্দ্রনাথ ঘোষের বাড়ি পুড়ে যাচ্ছে। এটা আরো কত লোক যে সামনে ক্ষতিগ্রস্ত হবে, যারা গণতন্ত্রের কথা বলেছে, যারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলেছে, যারা লড়াই করেছে, যারা বুক দিয়ে গুলি বরণ করেছে, অনেকের পিঠে, অনেকের মাথায়, অনেকের পায়ে, অনেকের পেটে এখনো শটগানের গুলি বহন করে যারা যাচ্ছে, ওরা প্রত্যেকেই আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের টার্গেটে পরিণত হয়ে আছে। তারা এক এক করে তাদের উপর আক্রমণ করবে। সুতরাং এই সরকার অনেক কথা বলছে, নির্বাচন নিয়ে কি টালবাহানা করছেন, নানা কিছু বিষয় আমরা দেখছি। এই সরকার তো গণতন্ত্রের সংগ্রামের ফসল, তার তো প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতে থাকতে হবে। যে মানবেন্দ্রনাথ ঘোষের বাড়িতে আগুন লাগলো কি করে, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে তার চিত্রকর্ম দিয়ে, তার শৈল্পিক চেতনা দিয়ে সে সেটাকে প্রতিবাদ করেছে, এই অপরাধ এটা হতে পারে না। শেখ হাসিনাকে পাহারা দিয়েছে এবং এই পাহারার বিনিময়ে যারা অন্যের বাড়িঘর দখল করেছে, ব্যাংক লুট করেছে, অন্যের সম্পত্তি লুট করেছে এবং যারা টাকা পাচার করেছে, ব্যাংক হরি লুট করেছে, তারা আজকে এই জনসমুদ্রের মধ্যে কোথায় লুকিয়ে আছে, এইটা অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি খুঁজে বের করতে না পারে, তাহলে এই সরকারকে মানুষ ব্যর্থ সরকার